আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম জাপানিজ ভাষার উপরে। এটি আমার ১ম ভিডিও জাপানিজ ভাষার উপরে কিভাবে শেখা যায়। আগে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম। এগুলো আমি নিজের চর্চার জন্যই এক প্রকার বানিয়েছি। এই ভিডিওটি হচ্ছে জাপানিজ ভাষা কিভাবে শুরু করা যায়, জাপানিজ ভাষা আমরা কিভাবে শিখব বা কিভাবে শুরু করতে পারি। তাহলে দেরি না করে চলুন শুরু করি। আমি এখানে লিখে রাখছি জাপানিজ ভাষা কিভাবে শুরু করা যায়। আমরা ৫টি ধাপে জাপানিজ শিখতে পারি বা কয়েকটি ধাপও বলা যায়, বা ৫টি ধাপে যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে জাপানিজ ভাষা ইনশাআল্লাহ আমরা শিখে যাব। প্রথম ধাপ হচ্ছে হিরাগানা ও কাতাকানা। জাপানিজ ভাষায় এটা হচ্ছে মূল বর্ণমালা। হিরাগানা ও কাতাকানা অবশ্যই লাগবে। হিরাগানা এবং কাতাকানা মূল বর্ণমালা চিনতে হবে, এটাই সবচেয়ে শুরু। জাপানিজ ভাষা শুরু করতে গেলে হিরাগানা এবং কাতাকানা বর্ণমালা লাগবেই। আর পাশাপাশি এখানে আরেকটি আছে কানজি। কাঞ্জি হচ্ছে এটা চাইনিজ বর্ণমালা, কিন্তু জাপানিজরা এটা ব্যবহার করে। তারপর হচ্ছে যদি আমরা দ্বিতীয় ধাপ করি, ধাপে ধাপে করি, তাহলে শব্দ ভান্ডার। যে কোনো ভাষার ক্ষেত্রে আমাদের শব্দ ভোকাবুলারি লাগবেই। আমরা যে ভাষায় শিখতে চাই না কেন, যদি ইংরেজি ভাষা আমাদের ইংরেজি শব্দ ভান্ডার ভোকাবুলারি লাগে, সেম জাপানিজ ভাষার ক্ষেত্রেও শব্দ ভান্ডার অনেক, যার যত শব্দ ভান্ডার ভালো থাকবে সে সেই ভাষার উপরে তত তাড়াতাড়ি দক্ষ হতে পারবে। তারপর হচ্ছে ব্যাকরণ, গ্রামার। গ্রামার তো লাগবেই। ব্যাকরণ এটা মৌলিক ব্যাকরণ। যদি ভাষা শুরু করতে যাই, মৌলিক ব্যাকরণটাই আমরা ধরি। এই ব্যাকরণ লাগবেই। ব্যাকরণ ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারবো না। তাই এটা যে কোনো ভাষার ক্ষেত্রে ব্যাকরণ দরকার। তারপর হচ্ছে যদি জাপানিজ ভাষা, জাপানিজ শোনা এবং বলা, আমরা যখন এগুলো শিখবো তখন তো আমাদের অবশ্যই এটা চর্চা করতে হবে। তাই ইউটিউব থেকে আমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারি, জাপানিজ ভিডিওগুলো দেখতে পারি, শুনতে পারি, লিসেনিং গুলো শুনবো এবং সাথে সাথে স্পিকিং বলার চেষ্টা করব। এই সবকিছুরই তো একটা শিক্ষা হচ্ছে, এটা আমাদের তো প্র্যাকটিক্যাল ভাবে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ করার জন্য জাপানিজ ভাষাটা আমরা শিখলাম বা যা শিখতেছি এটা বলতে হবে এবং শুনতে হবে। ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতে হবে এবং শুনতে হবে, শুনে তার সাথে সাথে বলতে হবে। আর আমরা আরেকটা ধাপ কি করতে পারি, যদি আরেকটা আমরা ধাপ হিসেবে ধরি, সেটা হচ্ছে পঞ্চম ধাপ। পঞ্চম ধাপ, আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা যে ভাষা শিখলাম, ভাষা শিখে যদি সেটা পরীক্ষা প্রস্তুতি নিতে না পারি, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। যেমন জাপানিজ JLPT N5 এবং N4 ধাপে ধাপে N3 N2 পরীক্ষা দিতে হবে। আমরা এই JLPT পাশাপাশি আরো পরীক্ষা দেওয়া আছে, নাট টেস্ট আছে, JFT আছে, পরীক্ষা দিতে হবে। তাই জাপানিজ ভাষা শিখতে গেলে আমাদের অবশ্যই হিরাগানা বর্ণমালা দিয়ে শুরু করতে হবে। হিরাগানা বর্ণমালা চিনে শুরু করতে হবে আস্তে ধীরে। জাপানিজ ভাষা নিয়ে তাড়াহুড়া করা যাবে না। এটা একটা সময় সাপেক্ষ ভাষা। আস্তে ধীরে হিরাগানা বর্ণমালা শিখতে হবে, কাতাকানা বর্ণমালা শিখতে হবে। তারপরে হিরাগানা শেখার পরে আমরা শব্দ ভান্ডারে যেতে পারবো। শব্দ ভান্ডার, তারপরে ব্যাকরণ। এখানে তো ব্যাকরণ মুছে ফেলছি। ব্যাকরণ, তারপরে হচ্ছে জাপানিজ ভাষা শোনা এবং বলা, তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। আশা করি আমি কিছুটা হইলেও বোঝাতে পেরেছি। আমিও একেবারে নতুন এই প্ল্যাটফর্মে, আমার জন্য সকলে দোয়া করবেন।
আর আমি যদি সামনে আরো ভালো ভিডিও বানাইতে পারি, আর আমিও যদি আপনাদের সাথে ভিডিও বানাতে এবং জাপানিজ চর্চা করতে পারি, ইনশাল্লাহ জাপান যাব। আপনারা আমার সাথে থাকুন। যারা শিখে আগ্রহী আমার পেজটাকে ফলো করবেন। আর আমাদের এই পেজে শুধু জাপানিজ না, অন্যান্য বিষয়ের উপরেও ক্লাস নেওয়া হবে, তাই অন্যান্য সাবজেক্টের উপরেও ক্লাস থাকবে, তাই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।